তাহিরি রে, তোরে যদি পাইতাম আদর কইরা দিতাম রে, সুন্দর কইরা আদর কইরা দিতাম রে, তোরে প্রচুর পরিমাণ আদর কইরা দিতাম, বুঝছস? প্রচুর পরিমাণ আদর কইরা দিতাম। যাই হোক, কথা সেটা না, কথা হচ্ছে এটা। এখন আমি যেটা বলবো, দেখেন, আমরা তার ওয়াজ কিন্তু শুনছি। দেখেন, যে ভুল করে তাকে আমরা ভুলটা শুধরানোর জন্য বলতে পারি অবশ্যই, কিন্তু আমরা একে না বলে বলে এর কলিজা হয়েছে অনেকটা বড়। এজন্য সে সে ভুল যে কত করছে আমরা কিন্তু সেগুলো এমন করে অ্যাকশন নেই নেই, কিন্তু সে পুরা ভিডিওটা আহমদুল্লাহ না জেনেই সে রিয়াকশন নেই চলে আসছে। কিন্তু সে যে কত ভুল করছে তা বলার বাইরে। এই যে ওয়াজের মঞ্চগুলা, জান্নাতের একটা বাগান, সেই বাগানটা নষ্ট করছে কারা? এর মতো কিছু বক্তারা ভাইরাল যখন হইলো তখন ভালো ভালো কথাগুলো ছড়িয়ে দিতেছে। এখনো তো এত একটা ভালো কথা ছড়িয়ে দেয় না। যদি কোরআন হাদিস থেকে 10 মিনিট বলে, আজে বাজে বয়ানই দেয় হলে 20-30 মিনিট, তার দ্বারা কি ফায়দা পাবো? কোনো এক হুজুরের, আপনি কি কোনো এক হুজুরের বক্তব্য বা কোনো একটা কাটছাট, এই যে অনুষ্ঠান বাড়িতে, এই যে এখন যে ভোট চলতেছে উপজেলার, সেই ভোটের গানগুলাতে আপনি কি কোনো বক্তার একটা গান বা কোনো কিছু একটা পাইছেন? কিন্তু আমি তাহেরির ঠিকই পাইছি। আমি কিন্তু ঠিকই তাহেরির পাইছি। শামীম ওসমান, তার ওই যে খেলা হবে, খেলা হওয়ার পরে তাহেরির লাগিয়ে দেয় হাই হাই। এই যে তার দ্বারা আমাদের কি ফায়দা হইতেছে আপনি বলেন? মানে পূজা, হিন্দুদের পূজা অনুষ্ঠান যত গান বাজনা এত কিছুর মধ্যে তার ওইটা চলে, তার গান বাজনাগুলা চলে তাহিরের। সে কি উপকার করলো আমি বুঝলাম না। আর আহমদুল্লাহর 64টা জেলায় একটু হলেও কি 100-র মধ্যে 90% ত্রাণ ঢুকছে, বিতরণ হয়েছে, কিন্তু আপনার দ্বারা কি ফায়দাটা হয়েছে আপনি আমায় বলেন? আপনি তো সব সময় ভুল ভ্রান্তির মধ্যে মানুষের ভুল ধরার চেষ্টা করেন। একটা হাদিস আমরা ভুলে গেছি, যে মুমিন আরেক মুমিনের আয়না স্বরূপ, এটা আমরা সবাই জানি, কিন্তু কেউ বিশ্বাস করি না। আরে ভাই, ভুল হয়েছে সুন্দরভাবে বোঝান, সুন্দরভাবে বুঝালে মানুষ বুঝবে, না ছাড়া বুঝবে না। যাই হোক, এটুকুই বলার।